হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের রিসিভার রেজিস্ট্রেশনের জন্য একটি চালান কাটাতে হয়, সেই চালানটি তোমরা কিভাবে কাটাবে এবং চালানটি তোমরা কত টাকার কাটাবে। ওয়েস্ট বেঙ্গলের রিসিভার রেজিস্ট্রেশনের জন্য যে চালানটি কাটাতে হয় সেই চালানটি তোমরা কত টাকার কাটাবে সেটি দেখার জন্য WNCর এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এই লিঙ্কে এসে তোমরা নিচে এসে দেখবে রিসিভার রেজিস্ট্রেশন, এখানে এসে ক্লিক করবে। এখানে এসে ক্লিক করার পর তোমরা প্রথমে গাইডলাইনগুলো দেখে নিতে পারবে, কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে রিসিভার রেজিস্ট্রেশনের জন্য। এখানে সমস্ত কিছু দেওয়া আছে সিরিয়াল মেনটেন করে। এবার তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার 9 নম্বর পয়েন্টে এসে দেখবে, এখানে দেখবে তোমরা লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের রিসিভার রেজিস্ট্রেশনের জন্য 2030 টাকা কাটাতে হবে এবং তোমাদের SBI কালেক্টের মাধ্যমে চালানটি কাটাতে হবে। তো আমাদের চলে যেতে হবে SBI কালেক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অথবা তোমরা হোম পেজে আসবে, এখানে এসে দেখবে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, তোমরা স্টেট ব্যাংক কালেক্ট এখানে এসে ক্লিক করবে। তো এই লিঙ্কে ক্লিক করার পরেও তোমরা চালানটি কাটাতে পারবে না, সেই ওয়েবসাইটটি ওপেন হবে না, কারণ একটি নতুন ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে। তো তোমরা গুগলে সার্চ করবে, এসে SBI কালেক্ট লিখে সার্চ করবে গুগলে এসে। সার্চ করার পর তোমরা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবে, অনলাইন SBI.SBI। তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের এই লিঙ্কটি দেখাবে। এখানে তোমরা এখানকার এই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটের এই লিঙ্কটি দেখাবে তোমাদের। তো তোমরা এখানে এসে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা চলে আসবে এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে এসে ক্লিক করার পর তোমরা এই সাইডে এসে দেখবে ফিল্টার বাই স্টেট, এখানে ক্লিক করবে। এখানে এসে ক্লিক করে তোমরা তোমাদের নিজেদের স্টেটটি চুজ করে নেবে। এবার এখানে এসে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে সার্চ ফর এডুকেশনাল ইনস্টিটিউশন। তো তোমরা কোথাকার ইনস্টিটিউশনে কাটাবে চালানটি, আমরা লিখবো এখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। দেখতে পাচ্ছ নিচে চলে এসেছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে তোমরা ওয়েবসাইটটিও দেখে নিতে পারবে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল পূর্ত ভবন। তো সেই অ্যাড্রেসটিও দেখাচ্ছে এখানে, তোমরা যেখানে রিসিভার রেজিস্ট্রেশনের ভেরিফিকেশন করতে যাবে বা গেছো সেই ওয়েবসাইটের লিঙ্কটি, সেই অ্যাড্রেসটি দেখাবে এখানে পূর্ত ভবনের। এবার তোমরা পেমেন্ট ক্যাটাগরি এখানে এসে সিলেক্ট করে লিখবে এখানে রিসিভার রেজিস্ট্রেশন সিলেক্ট করে নেবে। এখানে নেম অফ ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটের নেমটি লিখবে। নেম অফ দা পাস এক্সামিনেশন, কোন এক্সাম তোমরা পাস করেছো সেই এক্সামের নামটি এখানে লিখবে, জেএনএম বা বিএসসি যেটি করবে সেটি লিখবে। নাম্বার অফ ক্যান্ডিডেটস 1, কারণ আমি একজনের জন্য পেমেন্ট করব। ডেট অফ পাসিং, কবে তোমরা পাস করছো সেই ডেটটি দিয়ে দেবে, খুব সাবধানে ফিল আপ করবে এটি। 31শে অক্টোবর পাস করেছিল এই ক্যান্ডিডেট, 31/10/2022। আমি এখানে ডেটটি দিয়ে দিলাম। তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবে, মোবাইল নাম্বারটি আমি পরে দেবো। ফর বিএসসি নার্সিং ইয়েস অ্যান্ড নো, তো আমি যেহেতু এটি জিএনএম এর জন্য করছি তাই এখানে নো দেবো। বিএসসি নার্সিং হলে এটি ইয়েস করতে হতো, তো এখানে ক্যাপিটাল N লিখে দিলাম। অ্যামাউন্ট তোমরা ওখানে দেখতে পেয়েছিলে ওয়েবসাইটে লেখা ছিল 2030 টাকা, এখানে 2030 লিখে দেবে। রিমার্কসে কিছু লেখার প্রয়োজন নেই। তোমরা নিচে এসে এখানে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট থাকতে দেবে। ক্যান্ডিডেটের নেমটি আবার লিখবে। ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ দেবে এবং এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে এবং ক্যান্ডিডেটের এখানে ইমেল আইডিটা দিতে হবে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এখানে এগ্রিতে ক্লিক করে দেবে এবং এখানে ক্যাপচা কোডটি দেবে। এবার নিচে এসে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর তোমাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে, তোমরা সঠিকভাবে দেখে নেবে ঠিক আছে কিনা। তোমরা আবার নেক্সটে ক্লিক করবে। এবার তোমরা এখানে পেমেন্টের অনেকগুলো অপশন পাবে, তোমরা যেটি ইচ্ছে সেটি সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ইউপিআই পেমেন্ট করব, ইউপিআই এর জন্য কোনো চার্জও কাটবে না। তো তোমরা ইউপিআই পেমেন্টের জন্য একটি টাইম দেখাবে, দেখবে তোমাদের রাত্রি 10:30 থেকে 11:30 পর্যন্ত তোমরা এই পেমেন্টটি করতে পারবে না।
বাকি সব টাইমে করতে পারবে। তো আমি এখানে ইউপিআই পেমেন্টটি করছি, ক্লিক হেয়ারে ক্লিক করব। তোমরা চাইলে এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করে দিতে পারবে। তো আমি এখানে কিউআর কোডে পেমেন্টটি করে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার তোমরা এই প্রিন্টটি ডাউনলোড করে নেবে, রিসিপ্টটি এখানে ডাউনলোডে ক্লিক করবে, তাহলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে, অথবা তোমরা সরাসরি প্রিন্টও করতে পারো। তো আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তোমরা একটা জিনিস দেখবে, এখানে দেখবে রেফারেন্স নাম্বার যেটি দেওয়া আছে এটি তোমাদের চালান নাম্বার। এই নাম্বারটি তোমাদের যে অ্যাপ্লিকেশন করেছিলে ডাব্লিউএনসির ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই চালান নাম্বারটি দিতে হবে। তো কিভাবে দেবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো তার আগে তোমরা এটা প্রিন্ট করে রেখে দেবে। যেদিন তোমরা সার্টিফিকেট নিতে যাবে সেদিন তোমাদের এই রিসিপ্টটি নিয়ে যেতে হবে। এবার আমরা রিসিপ্ট রেজিস্ট্রেশন করেছিলাম যেখান থেকে, সেই ওয়েবসাইটটি ওপেন করব। এখানে এসে আমরা আইডি লগ ইন করে নেব। লগ ইন করার পর তোমরা হোমে চলে আসবে। হোমে এসে তোমরা এখানে দেখতে পাবে পেমেন্ট ডিটেলস, এখানে এসে ক্লিক করবে। এখানে এসে ক্লিক করার পর সেই চালান নাম্বারটি তোমরা দিয়ে দিবে, যেটি আমি তোমাদের বলেছিলাম। এই দেখো এখানে এই যে রেফারেন্স নাম্বার, এটি হচ্ছে তোমাদের চালান নাম্বার, DUM দিয়ে শুরু আছে। এই নাম্বারটি তোমরা ওখানে দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবে, কত টাকা তোমরা পেমেন্ট করেছিলে। এবার তোমরা এখানে পেমেন্টের ডেটটি দিয়ে দেবে, যেদিন তোমরা পেমেন্ট করবে সেদিনকার ডেট দেবে এখানে। আজকে আমি পেমেন্ট করলাম তাই এখানে দিয়ে দিলাম 25 এপ্রিল, আজকে 25 এপ্রিল। এবার সেভে ক্লিক করে দিলেই সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ রেকর্ড সেভ সাকসেসফুলি, ওকে করে দেবে। তোমাদের এরকম সমস্ত ইনফরমেশন আবার শো করবে এখানে। এভাবে তোমরা নিজেদের চালানটি পেমেন্ট করে সেভ করে নিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। রিসিপ্ট রেজিস্ট্রেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ।